ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফিলিস্তিনের পক্ষে কথা বলা একমাত্র কিংবদন্তি খেলোয়াড় মোহাম্মদ সালাহ। তার অশ্রুভরা চোখ প্রমাণ করে এই খেলা মুসলমানদের জন্য নয়। বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, এমন এক মেসির জন্য তোমরা পাগলামি করো যে মেসির জীবনে কোনোদিন কখনো সময় হয় নাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একটি মানবিক কথা বলা। আর এই মোহাম্মদ সালাহ সব সময় ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। আর এই মোহাম্মদ সালাহ শুধু একা নয়, তার পুরো টিম খেলা শুরু হওয়ার আগে কোরআন আল কারীম তেলাওয়াত করেছে আর ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলেছে, ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে। হয়তোবা এই জন্যই অমুসলিমদের সহ্য হয় নাই। অনেকেই বলছে তাদেরকে ফিফা ষড়যন্ত্রমূলক হারিয়ে দিয়েছে। হতে পারে, এটা অসম্ভবের কিছু নয়। কে জিতলো, কে ঠকলো, কে কি করলো, ওইসব বিষয় নিয়ে আমার কথা নয়। আমার কথা হচ্ছে এই যে গত 2 দিন আগে ব্রাজিল হারলো, বাংলাদেশের একজন মুসলমান আত্মহত্যা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মহত্যা করে জাহান্নাম তার জন্য অবধারিত। সুতরাং সেই জায়গা থেকে মুসলমানদের শুধু এটাই কি কাজ? আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকা? মুসলমানদের কি এটাই কাজ? এমন লোকদের পক্ষ অবলম্বন করা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদাওয়াতান, মুসলমানদের চিরশত্রু। সেই মুসলমানদের চিরশত্রুর জন্য মুসলমানদের এত মায়া কান্না, ভাই ভাই ঝগড়া, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া, এইসব উন্মাদনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বানায় নাই। রাত 12টা, 1টা, 2টা বাজে মুসলমানের ছেলেরা যেভাবে রাজপথে মিছিল বের করে এই সমস্ত খেলা দেখার পরে মনে হয় যেন এটা তাদের নিজের দেশ, তাদের আত্মার দেশ। এই একজন মেসি যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে এইভাবে পাগল পারা করতে পারে, তাহলে দাজ্জাল আসলে যে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করবে সেটা তার নমুনা আমাদের চোখের সামনেই ভাসে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। মুসলমানেরা শুধু খেল তামাশা আর উন্মাদনা নিয়ে পড়ে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুনিয়াতে পাঠায় নাই। মুসলমানদের কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সঠিক কাজে আদেশ প্রদান করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অসৎ কাজ, যেখানে মুসলমানরা নির্যাতিত, সেখানে বাধা দিতে হবে। বাধার 3টা প্রকার। আল্লাহর হাবিব বলছেন, প্রথম নাম্বার, যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকে তা দিয়ে বাধা দাও। যদি তা না থাকে, জবান দিয়ে তার বিরোধিতা করো। মোহাম্মদ সালাহ যেটা করেছে, জবান দিয়ে সে ইসলামের পক্ষে এবং অমুসলিমদের বিপক্ষে সে কথা বলেছে।